নালিতাবাড়ীতে মাদক বিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্ট। নালিতাবাড়ী পলাশীকরা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ড ভিত্তিক মাদক বিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শাহিনুর ইসলামের তথ্যচিত্রের প্রতিবেদন। 17 আগস্ট সোমবার বিকেলে উপজেলার পলাশীকরা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই সময় 1 নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র জননেতা আনোয়ার হোসেন বিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, শেরপুর 2 আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শাহিন আলম, নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম রোমান, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম, বিশিষ্ট সমাজসেবক রবিউল আলম ইউসুফ, তরুণ সমাজসেবক ওবায়দুল ইসলাম সোহাগ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঊর্ধ্বশ্রী ক্রীড়াচক্রের সভাপতি আহমদ আলী মাস্টার। এলাকায় মাদকবিরোধী গণসচেতনতা তৈরি করতে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ঊর্ধ্বশ্রী ক্রীড়াচক্রের পরিচালনায় এই খেলায় 1 নং পোড়াগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওই ইউনিয়নের 7 নং ওয়ার্ড পলাশীকরা ও 4 নং ওয়ার্ড বুরুঙ্গা অংশগ্রহণ করেন। এতে 4 নং ওয়ার্ড বুরুঙ্গা 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। ফাইনাল খেলাটি এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেছেন। শাহিনুর ইসলাম, এএনবি নিউজ, নালিতাবাড়ী, শেরপুর।